কংগ্রাচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম। হংকং সিক্সেসে বাংলাদেশ ক্রিকেট টিম গেছে খেলতে। প্রথম ম্যাচটা হংকংয়ের সাথে ছিল, যেটাতে বাংলাদেশ সহজ জয় পেত। সেটা কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে। 1 পয়েন্ট বাংলাদেশ পেয়েছে। তারপরে ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে ম্যাচে বাংলাদেশ যে হারে ব্যাট করছে, মানে যেভাবে ব্যাট করছে, মনে করছিলাম এখানেই শেষ। সেখান থেকে বাংলাদেশকে চলে আসতে হবে লাটে উঠে গুছাইয়া। তো বাংলাদেশ ব্যাট করতে নেমে শেখ হাবিবুর রহমান 7 বলে 21 রান করছে, 2টা 4, 2টা 6 মেরে। তার সঙ্গে নেমেছিল জিশান আলম, সে ডাক মেরে দিয়েছে। তারপরে আমাদের আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আকবর আলী, সে কিন্তু ম্যাচের সর্বোচ্চ স্কোর করেছে। 9 বলে 32 রান, 4টা ছক্কা মেরেছে, 2টা 4 মেরেছে আকবর আলী। হ্যাঁ, যদি এই রান না করতো, বাংলাদেশ ওই যে 75 রানে 5 উইকেটের বিনিময়ে 75 রান করেছিল 6 ওভারে, ওইটাও করতে পারতো না বাংলাদেশ। তারপরে আর কেউ রান করতে পারেনি। মোসাদ্দেক হোসেন সৈকত 6 বলে করেছেন 8 রান। লজ্জাজনক একটা ব্যাপার। হংকং সিক্সেসের মতো মতো একটা টুর্নামেন্টে এটা লজ্জাজনক একটা ব্যাপার। মানে সেখানে 6 বলে ব্যাটাররা 20+ রান করে, 30+ রান করে, সেখানে মোসাদ্দেক সৈকত 8 রান করেছেন, মারতে পেরেছেন মাত্র একটা 4। তারপরে বোলিংয়ে আসলো বাংলাদেশ। 76 রানের টার্গেট। বোলিংয়ে এসে প্রথমেই উইকেট নিল আবু হায়দার রনি। খরুচে ওভার ছিল, কিন্তু উইকেট নিয়ে দিয়েছে আবু হায়দার রনি। তারপরে এভাবে চলতে থাকলো। লাস্ট ওভারে লাগতেছিল 15 রান। জিতার জন্য শ্রীলঙ্কার দরকার ছিল 15 রান। বোলিংয়ে এলো আমাদের হাবিবুর রহমান, উইকেট নিয়ে নিল, রান আউট। ম্যাচ জিতে গেল বাংলাদেশ। আর মোসাদ্দেক হোসেন সৈকত দুর্দান্ত দুর্দান্ত বোলিং করেছে। 2 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচটা সব মিলিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। রানে পোষায় দিলে আরও পারত, কিন্তু সেই জায়গায় সেই যে বাউন্ডারি, সেইখানে 3 উইকেট পাওয়া, মানে ছোট বাউন্ডারি, 3 উইকেট পাওয়া অনেক টাফ ব্যাপার। 2 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। কংগ্রাচুলেশনস বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু পরের রাউন্ডে চলে গিয়েছে। দেখা যাক কি হয়।